করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর রাখবো, সংকটজনক পরিস্থিতি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ইতিমধ্যে আমরা যেমনটা জানি হাসপাতালে চিকিৎসা চলছে তার, এবং হাসপাতাল সূত্রে খবর হচ্ছে ভেন্টিলেশনে রাখা হয়েছে অভিনেতাকে। পাশাপাশি তারা আরও জানান, করোনায় আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রোস্টেট ক্যান্সার নতুন করে ছড়িয়েছে তার ফুসফুস ও মস্তিষ্কে। তার মূত্রথলিতেও সংক্রমণ ঘটেছে। ফলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে ফের নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কোভিডের সংক্রমণের পর মধ্য কলকাতার ওয়েলভিউ নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্র। মঙ্গলবার তাকে ওই নার্সিং হোমে ভর্তি করানো হয়েছিল। এরপর গত শুক্রবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আরও সংকটজনক। হাসপাতাল সূত্রে খবর, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। নারী নির্যাতন ও মদের যে ভাঁটাগুলো রয়েছে সেগুলি বন্ধ করার দাবিতে আন্দোলন, এবং রীতিমতো প্রচুর মানুষ বিক্ষোভে জড়ো হয়েছেন। বেশ কিছু সংগঠন সহ বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা। মথুরাপুরের এই ছবি, এবং যেমনটা দেখা যাচ্ছে অবরোধ কর্মসূচি করছেন মথুরাপুরের এই বাসিন্দারা। সেখানকার ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াই সহ মহিলা সংগঠন এআইএমএসএস এর যৌথ উদ্যোগে চলে এই কর্মসূচি। মঙ্গলবার রায়দিঘি গোলপার্ক থেকে ময়রার মহল আবগারি দপ্তর পর্যন্ত চলে পথ অবরোধ কর্মসূচি। পাশাপাশি এদিন প্রায় 400 থেকে 500 জন ছাত্র, যুব, মহিলা সহযোগে স্মারকলিপি জমা দেওয়া হয় আবগারি দপ্তরে। সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয় তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনে নামবেন তারা। রাজ্য সরকার নতুন করে যে দ্বিগুণ রাজস্ব আদায়ের নামে যেভাবে মদের ভালো লাইসেন্স দিচ্ছে, এবং তার ফলে সেই লাইসেন্স শুধু এমন এমন জায়গা দিচ্ছে, পাড়া গলিতে গলিতে গ্রামে গঞ্জে মদের লাইসেন্স দেওয়া হবে, মদের দোকান খোলা হবে। তার ফলে যুব সমাজের নৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে, এবং এই মদের লাইসেন্স দেওয়ার ফলে খুন, ধর্ষণ, নারী নির্যাতন বাড়বে, এবং বাড়িতে বাড়িতে অশান্তি বাঁধবে, পাড়ায় পাড়ায় অশান্তি বাঁধবে। আমরা চাই আমাদের রাজ্যে বিহারের মতো মদ নিষিদ্ধ হোক, এবং পাড়ায় পাড়ায় বেকার যুবকদের কাজের ব্যবস্থা করা হোক। লকডাউনের প্রকোপে চিকিৎসকের অভাবে দীর্ঘ 8 মাস ধরে বন্ধ রয়েছে বালুরঘাটের মাতৃ সদন হাসপাতাল। তার ফলে রীতিমতো ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাদের দাবি, যত শীঘ্র সম্ভব এই পরিষেবা আবারও চালু করুক বালুরঘাট পুরসভা। যদিও বালুরঘাট পুর প্রশাসকের দাবি, চিকিৎসকের সমস্যা মেটানোর প্রয়াস চলছে। চিকিৎসক পেলেই তারা ফের জেলাবাসীর জন্য চালু করে দেবেন তাদের পরিষেবা। অন্যদিকে বালুরঘাটের মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় জানিয়েছেন, মাতৃ সদনের চিকিৎসকের বড় সমস্যা রয়েছে, চিকিৎসক পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা হয়েছে, খুব শীঘ্রই স্বাস্থ্য দপ্তরের তরফে চিকিৎসকের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে আশাবাদী তারা। সুন্দরবন কোস্টাল থানা এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা প্রশাসনের। যেভাবে ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেদিকে মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। ফলে গোসাবা ব্লক আধিকারিকের নির্দেশে সুন্দরবন কোস্টাল থানা এলাকায় কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হলো। এর পাশাপাশি সুন্দরবন কোস্টাল এলাকায় হেতালবাড়ি ফেরিঘাট ও ছোট মোল্লাখালী ফেরিঘাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। অত্যাবশ্যকীয় জরুরি পরিষেবা ছাড়া ছাড় দেওয়া হয়েছে বলে জানান প্রশাসন। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। তবে দিনভর আরো খবরের আপডেট থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।